আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। একটা একটা বিষয় মাথায় আসছে। আধা ঘন্টা আগের ঘটনা। আমি ওষুধ কিনতে গেলাম রাজচন্দ্র চৌধুরী সড়কে শান্তি ফার্মেসি। স্টাফ চলে গেছে, মালিক আছে, রাত হয়েছে। আমার হঠাৎ ওই ঘুমের ওষুধ শেষ হয়ে গেছিলো, মনে নেই, প্লাস কোয়াইট এক্সার, তাও মাথার ওষুধ বা ঘুমের ওষুধ আমার কাছে প্রেসক্রিপশন ছিল। আমি প্রথমে আমার এক বন্ধুকে পাঠাই, দেয়নি। আমি সহ গেলাম, বললাম যে আমার কাছে প্রেসক্রিপশন আছে, দেখাতে পারি। সে বলে আমার কাছে কোনো ঘুমের ওষুধ নেই। এটা এক ধরনের হিংসাপরায়ণতা। আমি তার পার্শ্ববর্তী ওষুধের দোকানে রেগুলার ক্রেতা, তার দোকানে ওষুধ নেই না। এই দোকান বন্ধ ছিল বলে ওখানে গেছি। তা এখন সে আমাকে রিবুট্রিল 2 এবং কোয়াইট এক্সার আমি চাইলাম। আমি কী বলে ডাক্তারের প্রেসক্রিপশন দেখালাম। তারপর বলতে যে এই ওষুধগুলো দেয়। আমি বলতে এই ওষুধের এই জেনারিক জেনারেশনের মানে এই ওষুধের জেনারিক নেমের অন্য ওষুধ দিতে, যেহেতু আমি একসময় ওষুধের দোকানে কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে। কিন্তু সে দিল না, তার মধ্যে হিংসাবোধ কাজ করেছে। অর্থাৎ আমি তার দোকান থেকে রেগুলার ওষুধ কিনি না, সে আমাকে দিবে না। আমি বলি অন্য ঘুমের ওষুধ দাও। সে আমাকে চিনে ব্যক্তিগতভাবে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি বাসায় আসলাম, খুবই দুঃখ পেলাম। শান্তি ফার্মেসি, সুমন, রাজচন্দ্র চৌধুরী সড়ক, বাড়িপাড়া রোড বলা হয়, বাস স্ট্যান্ডে। সুমনের আচরণটা আমাকে মর্মাহত করেছে। এখন আমাদের দেশে সব কিছু ব্যবসা হয়ে গেছে, সেবা বলে কিছুই নেই। সব কিছু ব্যবসামুখী হয়ে গেছে। হিংসা বিদ্বেষ কাজ করে, হিংসা নিন্দা এই সমস্ত আমাদের মধ্যে বিরাজমান। এগুলো থেকে আমরা দূরে বের হয়ে আসতে পারি না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে সমস্ত দোকান আছে হাটাজারিতে। আমি এজ এ লয়ার আমি জানি MBBS ডাক্তার ছাড়া অন্য কেউ নামের আগে ডক্টর বা ডাক্তার ইউজ করতে পারে না। এখন দেখা যায় 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স করে ডাক্তার লিখে বসে আছে। তারা এক একটা ওষুধের ফার্মেসি নিয়ে বসে আছে। LMF ডাক্তার, BRMB কোর্স, এগুলো করে তারা ওই ডাক্তারের মতো ফিও নেয় 200-300 টাকা, ফি কম নেয় না। তারা ওষুধ সে আমাকে ওষুধ দিল না। আমি আবার বাজারে গিয়ে ওষুধ নিলাম। বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি বলে ওষুধ দিচ্ছে, সে আমাকে কোনো ধরনের ওষুধ দিবে না। আমার প্রবলেম আপনারা জানেন আমার সম্পর্কে। আমি প্রায় আমার ডায়াবেটিস, প্রেশার এবং হার্টের সমস্যা। এই জন্য আমার ঘুমের ওষুধ দরকার। ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে, প্রেসক্রিপশনও তাকে দেখিয়েছি, সে দিল না। তার মধ্যে হিংসা কাজ করছে। আমি ওর দোকানে বাজার করি না। বেশি সময় হয়নি, যখন 11টা 11:30 মতো হবে, সে দিতে অস্বীকৃত জানালো। আমি তার কাছে চ্যালেঞ্জ করলাম না। আমি এখনও শিওর না, আমি আবার প্রতিবেদন করব সে নামের আগে ডাক্তার লিখে কিনা, তার মানে ডিগ্রিটা কী, সে কী কোর্স করেছে ডাক্তারের জন্য। সে ট্রিটমেন্ট দেয় মানুষকে। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন প্রশাসন এ ব্যাপারে সজাগ হয়। আমার ধারণা মতে বেশিরভাগই, আমার মনে হয় 80%, এই 50%-এর ড্রাগ লাইসেন্স নাই, 80%-এর ড্রাগ লাইসেন্সের মেয়াদি নেই। আর এগুলা একজনে ড্রাগ লাইসেন্স নিয়ে আরেকজনকে বিক্রি করে দেয়। এখানে উল্টাপাল্টা ওষুধ খেয়ে মানুষের রোগ বেড়ে যায়, তারপরে মেডিকেল ভর্তি হতে হয়। তারা প্রেশার মাপে, ডায়াবেটিস মাপে, তারা ইঞ্জেকশন পুশ করে। তাদের সেই রাইট আছে কি না? আমি পুলিশ প্রশাসন, হাটাজারিতে র্যাব 7-এর কর্তৃপক্ষ এবং
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাতে পারেন। আমার অনুরোধ, আমার আবেদন আপনাদের কাছে, আপনারা এগুলো যাচাই করুন। এরা যার সাথে ভালো সম্পর্ক আছে তাকে আমি এমনও দেখেছি 1 পাতা না 10 পাতা ওষুধ দিতেও দেখেছি, যেগুলো দিয়ে তারা নেশা করে, নেশাখোরদের কাছে ওষুধ বেচে, অথচ প্রেসক্রাইব ডাক্তারের ওষুধ তারা বিক্রি করে না, করতেছে না। এটাকে সেবাকে ব্যবসাতে পরিণত করেছে। সেবা কোনো মুখ্য উদ্দেশ্য নয়। এখন আমার এই এফবিতে, বিশেষ করে আমার এফবিতে আমার ডাক্তার সাহেবও আছেন, আমার বয় ব্রাদার আছেন, বড় সিনিয়র জুনিয়র আছেন। এবারে সজাগ থাকবেন। আর আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করব, ড্রাগ লাইসেন্স আছে কি না, ড্রাগ লাইসেন্সের মেয়াদ আছে কি না, একজনের ড্রাগ লাইসেন্স আরেকজন ব্যবহার করছে কি না, এগুলো তদন্ত করা হোক। আর এই আমি নির্দিষ্ট করে বললাম, সুমন মালিক শান্তি ফার্মেসি, রাজচন্দ্র চৌধুরী সড়ক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার RSVS খতিয়ান যাচাই করা হোক। দ্যাট মিনস তার history of being doctor, history of being doctor, history of the shop to be checked and taken taking care and finding out the problem within him. আমি আশা করব, এবং ওষুধের দোকানদার যারা আছেন, ওষুধ ব্যবসায়ী যারা আছেন আমার এই চ্যানেলে বা এফবিতে, তাদের অনুরোধ করব, আপনারা মানুষকে ওষুধ না দিয়ে ফিরিয়ে দেবেন না। আপনারা দোকানে থাকেন অনেকেই, রাতে 2টা বাজে 3টা বাজে। হাটহাজারীতে এমন একটা 24 আওয়ার্সের একটা ওষুধের দোকান খুবই প্রয়োজন। মানুষের কখন ওষুধ লাগে বলা যায় না, কখন ওষুধ হঠাৎ মানুষ রাতে 3টা বাজে একটা ইঞ্জেকশন দরকার হতে পারে, একটা স্যালাইন দরকার হতে পারে, কোথা থেকে দিবে? মেডিকেল রোডে, এমনকি মেডিকেল গেটে, মেডিকেল রোডে একটা দোকান খোলা থাকে না। আমি 2-3 বার গিয়ে ফেরত এসেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমি আকুল আবেদন জানাচ্ছি। আর সুমনের ব্যাপারে তদন্ত করার বিষয়ে আবেদন জানাচ্ছি, তার লাইসেন্স ঠিক আছে কিনা। এখানে আসলে আমি যেটা বলতে গিয়ে রেশারেশি, এই পার্শ্ববর্তী দোকানদার এক দোকান থেকে ওষুধ কিনলে আরেক দোকানদার মার্ক করে ফেলে, ওষুধ দেয় না। পার্শ্ববর্তী দোকান, 2টা পাশাপাশি দোকানে সিগারেট বিক্রি করলে এক দোকান থেকে নিলে আরেক দোকানে যদি যান, ওই দোকানে মানে আপনাকে দেয় না। আর মুদির দোকানে গেলে আপনি একজনের বাজার করলেন, অন্য দোকানে গেলেন, হঠাৎ একদিন বিপদে পড়ে তখন দেয় না। এগুলো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিরাজমান। আমরা কি পারি না শান্তি প্রতিষ্ঠা করতে? আমরা কি পারি না সেবা করতে? আমরা কি পারি না মন মানসিকতা চেঞ্জ করতে? আমাদের মন মানসিকতা পরিবর্তন করা দরকার। আমাদের মন মানসিকতা পরিবর্তন করা দরকার, উদার হওয়া দরকার, সদয় হওয়া দরকার, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকা দরকার। মানুষ যাতে সেবা পায়। অনেকে ওষুধের দোকানে থাকে, কিন্তু রাতের 12টা বাজে, একটা বাজে গেলে ওষুধের জন্য আকস্মিক যদি কোনো ওষুধ লাগে, ভুলবশত আপনার কোনো ওষুধ ফুরিয়ে যায়, মনে থাকে না, তখন তা উঠে না, খোলে না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি প্রশাসনের কাছে, পুলিশ কর্তৃপক্ষ এবং থানা প্রশাসন এবং অ্যাডিশনাল এসপি মহোদয়, মানে সার্কেল এসপি, সার্কেল হাটহাজারী সার্কেলের অ্যাডিশনাল এসপি মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এ বিষয়ে আরেকটি প্রতিবেদন করব শিওর হয়ে। এখন আমার এমন অবস্থা যে আবার একটা ঘুমের ওষুধ না খেলে হয় না, কোয়াইট এক্সার না খেলে ঘুম হবে না। সারা রাত না ঘুমালে আমি দিনে চাকরি বাকরি করবো কীভাবে, কাজ করবো কীভাবে, অথবা আমি স্বাভাবিক থাকবো কীভাবে? তো ওষুধ তো আমরা ইচ্ছে করে খাই না। আমরা এমন না যে ভাত না খেলাম একবেলা, বিস্কিট খেয়ে থেকে গেলাম, কিন্তু ওষুধ না খেয়ে তো আমরা পারবো না, ওষুধ তো খেতেই হবে। সো
এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার ওয়ান, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স আছে কিনা দেখতে হবে, লাইসেন্সের মেয়াদ আছে কিনা দেখতে হবে, লাইসেন্স একজন এটা আরেকজন ব্যবহার করতেছে কিনা দেখতে হবে। তারা এই বিআরএমপি তারপরে ডিএসএমএস তারপরে ওই এলএমএফ কোর্স করে ডাক্তার লিখতেছে কিনা এটা জানা দরকার, এবং তাদেরকে ইনস্টিটিউটের মাধ্যমে ডাক্তার লেখা নিষিদ্ধ করা দরকার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আমি জানি এমবিবিএস ডাক্তার না হলে ডাক্তার লিখতে পারেন না। অ্যাজ এ লয়ার আমি জানি, যতটুকু জানি আমার মনে পড়ছে, আমি কোথাও পড়েছি। টোটাল আমার ভুলও হতে পারে, তাহলে আমার ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।